হাই গাইস, গুড মর্নিং। আর দেখো আমি সকালবেলা উঠে পড়েছি, সবে মাত্র উঠলাম। উঠে আর এখনও স্নান করতে যাইনি। হ্যাঁ, আর চলো আজকে সারাদিনে কী হয় চলো দেখতে থাকো। তো আমি এখানে স্নান করতে যাওয়ার আগে আমার ছেলেকে বই পড়তে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি ও শুয়ে পড়ে আছে। তারপরে আমি এখানে চলে এলাম ঘরটা মুছতে, আর ঘরটা মুছে নিচ্ছিলাম পুজো করব বলে। আর ঠাকুরটা আমার দেওরের ঘরে থাকে। এখানে দেখো উপরে কিছু ঠাকুর আছে আর নিচেও কিছু ঠাকুর আছে। উপরে গোপাল ঠাকুর আছে, আর তোমার রাধা কৃষ্ণ আছে, নিচে লক্ষ্মী আছে, শিবজি আছে। তো চলো এখানে খেতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে শাঁখ ঘন্টা সব বাজিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চলো বাকি কাজগুলো করে নিই। তারপরে আমার পুজো করা শেষ হয়ে গেল। তারপরে আমি ঘরে চলে এলাম, এসে সিঁদুরটা পরে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, মেয়েদের সত্যি শাঁখা সিঁদুরেই মানায়। এরপর ছেলেকে সকালে খাবার খাইয়ে দিচ্ছিলাম। আরও আগে খাইয়ে দিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। কেন বলো তো, দুধ সুজি খাওয়াচ্ছিলাম আর সুজিটা শেষ হয়ে গিয়েছিলো। যখন সুজি করতে গেছি দেখি সুজি নেই, আবার দোকানে গিয়ে নিয়ে এলাম। তারপর সুজিটা করলাম, করে সুজিটাকে ঠান্ডা করলাম, করার পরে তারপর ওকে খাইয়ে দিলাম। তারপর চলে এলাম বিছানা গুছাতে, বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে বালিশটা ধরে শুয়ে আছে, ও দেবে। আমি নিয়ে নিচ্ছি বলে ও চেপে ধরে শুয়ে আছে। ও লাস্টে কাঁদতে শুরু করে দিয়েছে। তারপর ও আবার বালিশটা দিয়ে গেল। আমার বর দোকানে গিয়েছিল, এরপর আমার বর দোকান থেকে চলে এলো। তো ওকে বললাম বালিশগুলো দিয়ে দিতে। তো আমার এখানে বিছানা গুছানো হয়ে গেছে। আর ও বাজার থেকে মাংস এনেছিল, তো ওকে বললাম রান্নাটা করতে। তো নিজেই কেটে কুটে নিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে। রান্না টান্না করে চলে এলো ছেলের চুল কাটতে। প্রথমে তো ঠিকঠাক বুঝেছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে গেছে কান্না। আর এখানে দেখো আমাকে ছাড়ছে না, আমার শাড়িটা টেনে ধরে বসে আছে। ও আমাকে কোথাও যেতে দেবে না। এদিকে ওর বাবা ঘুরে ঘুরে চুল কাটছে, কিন্তু কাঁদার মনটা হচ্ছে ওর, কিন্তু কাঁদতে পারছে না, কারণ আমি ওকে বকছি, ওকে অনেক কিছু বলছি। তো যাই হোক করে চুলটা কাটলো। দেখো না চোখটা করছে, দেখো যেন ওকে কী নাই কী করা হচ্ছে। তোর বাবা যাই হোক ঘুরে ফিরে চুলটা কেটে দিল। কাটার পরে ও যেন নিস্তার পেলো। চুল কাটা ওর হয়ে গেছে। তখনও ওর কান্না থামেনি, চোখ ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমার ছেলেকে স্নান টান করে দিয়ে ওকে খাইয়ে ওকে শুইয়ে দিচ্ছি। শুয়ে দেওয়ার পরে আমি খেতে বসেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তো টাটা।